হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছিলাম। সো সেখানে আমরা যতটুকু কাজ করছি তারপর থেকে আজকে আমরা কাজ করব, ঠিক আছে? সো গত পর্বে মেবি আমরা আমাদের যেই ইয়াটা লাগবে, যে প্যাকেজটা লাগবে সেটা আমরা ডাউনলোড করছি এবং যে রিকোয়ারমেন্ট, ইনিশিয়াল যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমরা ফুলফিল করছি, ঠিক আছে? সো আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের এই ডিজাইনের মধ্যে, অর্থাৎ আমাদের যে এক্সিস্টিং প্রজেক্ট আছে এই প্রজেক্টের মধ্যে আমরা পেমেন্ট গেটওয়েটা ইমপ্লিমেন্ট করব। ওকে, সো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। সো তাহলে এখন আমাদের যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে এখানে আমরা যদি নর্মালি অ্যাড টু কার্ট করি এখন আমাদের, সো আমাদের একটা প্রোডাক্ট অ্যাড টু কার্টে গেছে, সেখান থেকে আমরা চেক আউটে যাচ্ছি। সো চেক আউটের জন্য আমাদের লগ ইন করে নিতে হবে আগে। সো লগ ইন করে নিচ্ছি, দেন শিপিং আসতেছে। সো শিপিংয়ের ইনফরমেশনগুলো দেওয়ার পর পেমেন্টের ইনফরমেশন আসবে, দেন আমাদের অর্ডারটা সাকসেসফুলি প্লেসড হবে। এটা হচ্ছে আমাদের এখনকার যে সিস্টেম। বাট আমরা বলছি কি, আমরা এখন হচ্ছে যে ওদের যে সিস্টেমটা আছে সেটা আমরা ইন্টিগ্রেট করব আমাদের এখানে। তাহলে আমরা শিপিং এর যে পেজটা আছে, দ্যাট মিনস আমার চেক আউট পেজ এবং এরপর আমাদের যে পেমেন্ট পেজ ছিল, এই দুটাকে আমরা টোটালি বাদ দিয়ে আমরা ওদের ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করব এবং ওদের যে পেমেন্ট মেথডটা আছে ওটাকে আমরা এখানে ইন্টিগ্রেট করব। ওকে, সো সেই জন্য আমরা প্রথমে বলছিলাম আমাদের যে প্রজেক্ট আমরা যেভাবে করছি সেভাবে দেখেন আমাদের এখানে বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের এখন একটু কার্ডশিট করে নিতে হবে। যেহেতু আমাদের অর্ডার্স টেবিলটা যদি আমরা একটু তাকাই তাহলে দেখব যে এখানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ টেবিল থেকে আমাদের ডেটা আসতেছে। সো যেমন এখানে কাস্টমার টেবিল থেকে, দেন শিপিং টেবিল থেকে, পেমেন্ট টেবিল থেকে, অনেকগুলো টেবিল থেকে আমার ডেটা আসতেছে। সো তাহলে আমাদের পেমেন্ট টেবিলে আমাদের পেমেন্ট মেথড আসতেছে, স্ট্যাটাস আসতেছে, দেন আমাদের আছে হচ্ছে শিপিং টেবিল। সো শিপিং টেবিলে আমাদের শিপিং ইনফরমেশনগুলো আছে। বাট ওদের যে ডিজাইনটা, এটা নিয়ে আমি আগে আলোচনা করছি যে ওই ডিজাইনে আমাদের সব কিছু হচ্ছে একটা পেজের মধ্যে। সো আমাদের ডিফারেন্ট টেবিলগুলোকে আমাদের লাগবে না। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই টেবিলগুলোকে সিম্পলি বাদ দিয়ে দিতে পারি আপাতত। সো অর্ডার টেবিলটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেন আমরা পেমেন্ট টেবিলটাকে বাদ দিয়ে দিলাম এবং ফাইনালি আমরা হচ্ছে আমাদের শিপিং টেবিলটাকেও বাদ দিয়ে দিব। ওকে, সো আমরা ওদের মতো করে কাজ করব। ওকে, আমাদের কাজ শেষ, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, ওরা যে ওদের প্যাকেজে যে এসকিউএল ফাইলটা দিছে সেটা আমরা ইম্পোর্ট করে নিব এখানে আমাদের ডেটাবেজের মধ্যে। সো আমরা এখান থেকে ব্রাউজ করে আমাদের যে ফাইলটা আছে ওটা আছে আমাদের কোথায়, আমাদের রাখছি হচ্ছে প্রজেক্টের মধ্যে, দেন আমার এখানে জাম্প, দেন হচ্ছে আমার স্টিডক্স, দেন আমার SSLCOMMERZ লারাভেল মাস্টার। এই যে এটা, এখানে আমার একটা অর্ডারস ডট এসকিউএল ফাইল আছে। সো এটাকে আমরা সিলেক্ট করে নিব এবং এটাকে আমরা কি করব, আমরা ইম্পোর্ট করে নেব এখানে, ঠিক আছে? সো আমরা ইম্পোর্ট করে নিলাম। তাহলে আমার ইম্পোর্ট হয়ে গেল, দেখেন এখানে অর্ডার্স টেবিল চলে আসছে। সো অর্ডার্স টেবিলে আমার কি আছে, নেম আইডি আছে, নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যামাউন্ট, অ্যাড্রেস, স্ট্যাটাস, ট্রানজ্যাকশন আইডি এবং কারেন্সি। ওকে, ফাইন। তাহলে আমরা এর পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এখানে আমাদের প্রজেক্টে চলে যাই। সো ওকে, এ হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে আমাদের বেশ কিছু জিনিস কাটশিট করে নিতে হবে, সেগুলো আমরা করে নিব। সো আমি এক্সিস্টিং প্রজেক্টে দেখাচ্ছি, তাহলে আপনাদের কি হবে, আপনারা যখন ফ্রেশ প্রজেক্ট করবেন তখন আপনাদের এই ঝামেলাগুলো আর কিন্তু করতে হবে না। সো আমরা কিন্তু অলরেডি একবার এক ওয়েতে আমরা প্রজেক্টটা করছি এবং পরবর্তীতে আমরা কিন্তু এটা আমাদের এক্সিস্টিং প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতেছি, দ্যাটস ওয়াই আমাদের একটু প্রবলেম হচ্ছে, তাই না? সো এটা আমরা সবাই জানি, যারা আমার অলরেডি আমরা এই পুরো সিরিজটা কন্টিনিউ করতেছি তারা আমরা জানি। ওকে, তাহলে আমি এটাকে একটু এদিকে সরাই দিই। সো আমার এখানে বেশ কিছু রাউট আছে যেগুলো আমাদের এখন লাগবে না, এগুলো ব্যাকএন্ড রাউটগুলোতে আমাদের হাত দিতে হবে না, শুধুমাত্র আমাদের ফ্রন্ট এন্ডে কিছু রাউট আমরা চেঞ্জ করে দিব। সো চেকআউট রাউটটাকে আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিজাইনটা আছে হচ্ছে এই যে এটার মধ্যে example1। সো এটাকে আমরা জাস্ট এটার পরিবর্তে আমরা চেকআউট রাউটটাকে ইউজ করব, কেননা আমাদের চেকআউটের সাথে কিন্তু রিলেটেড অনেক কিছু আমাদের আছে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে যে আমরা চেকআউট রাউটটাকে চেঞ্জ করতে চাচ্ছি না। সো এটাকে চেকআউটই রাখলাম। দেন হচ্ছে আমাদের উপরে যে চেকআউট যেটা আমরা ইউজ করছি সেটাকে সিম্পলি আমরা এখন কমেন্ট আউট করে রাখলাম।
দেন আমাদের এখানে সেভ শিপিং অ্যাড্রেস, দেন পেমেন্ট, অর্ডার প্লেস, এই তিনটে রাউট আমাদের লাগবে না। সো এই তিনটে রাউট আমরা আপাতত বাদ দিয়ে দিই, অর্থাৎ আমরা কমেন্ট আউট করে রাখলাম। ঠিক আছে, দেন আর কোনো রাউটে আমাদের হাত দিতে হবে না। সো এখানে আমরা একটু চলে যাব যে আমাদের এখানে চেকআউটে, এটা হচ্ছে আমার কন্ট্রোলারের এটাতে আছে। সো আমরা কন্ট্রোলারে চলে যাব। এখানে আমরা যদি কন্ট্রোলারে যাই তাহলে এখানে আমরা প্রথমত আমাদের এই প্রথম যেটা আছে এক্সাম্পল ইজি চেকআউট, এই ফাংশনের মধ্যে চলে যাব, যেহেতু আমাদের রাউটে আমরা চেকআউটটাকে আমরা পাঠাচ্ছি কোথায়, এখানে। সো আমরা সিম্পলি এখানে এসে জাস্ট চেকআউট পেজটাকে ডিসপ্লে করে দিব। সো চেকআউট পেজটা আমাদের আছে কোথায়, চেকআউট পেজটা আছে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে। সো ফ্রন্ট এন্ড ডট পেজেস ডট হচ্ছে চেকআউট আমার, তাই না? সো চেকআউট, ওকে। দেন এটা আমাদের আচ্ছা আপাতত লাগবে না, এটা থাক যেভাবে সেভাবেই থাক, সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কাজ নাই, যেহেতু হোস্টেডটা হচ্ছে আমরা হোস্টেডটা নিয়ে কাজ করতেছি না, আমরা ইজি চেকআউটটা নিয়ে কাজ করতেছি। সো এটা ওকে। দেন আমাদের তাহলে এখন ডিজাইনটাতে একটু চেঞ্জ করতে হবে। সো আমরা চলে যাব আমাদের কোডে, যেখানে আমরা কপি করে রাখছিলাম আমাদের ফাইলগুলোকে। সো এখানে আমরা এই যে ব্লেড ফাইল যেগুলো রাখছিলাম আমাদের ইয়ার মধ্যে, ফ্রন্ট এন্ডের মধ্যে, সো এগুলোকে আমরা ওপেন করে নিব। সো এখানে ইজি এক্সাম্পল ইজি চেকআউট ডট ব্লেড ডট পিএইচপি যে ফাইলটা আছে, এটা পুরোটাকে আমরা কপি করব এবং সিম্পলি আমরা চলে যাব আমাদের চেকআউটে। সো চেকআউটের মধ্যে গিয়ে জাস্ট আমরা হচ্ছে যে এই পুরো কোডটাকে পেস্ট করে দিব এবং দেন হচ্ছে আমরা যদি একটা রিলোড করি আমাদের সাইটে গিয়ে, তাহলে আমরা একটু চেঞ্জেস দেখতে পারবো। সো চেকআউটে যদি আমি একটু রিলোড করি তাহলে দেখবেন আমার একটু ডিজাইনে চেঞ্জ আসছে। আচ্ছা, আমরা হচ্ছে যে ওই যে এক্সটেন্ড করে নিই, দ্যাটস হচ্ছে আমার এই প্রবলেমটা হয়েছে। সো আপনারা এক্সটেন্ড করে নেবেন এবং ডিজাইনের যে কারেকশনগুলো সেগুলো আপনারা করে নেবেন, ওকে। সো এগুলো আপনারা পারবেন, যেহেতু আমরা অলরেডি অনেকবার এই জিনিসগুলো করছি। সো এখানে আপনারা মাস্টারটাকে এক্সটেন্ড করে নেবেন এবং বাকিটার জন্য একটা সেকশন বানাই, দেন হচ্ছে আপনার ডিজাইনটা এখানে লিঙ্ক করাই নেবেন, ওকে। সো এটা আপনারা আশা করি সবাই পারবেন, এটার জন্য সমস্যা নাই। তাহলে এখন আমার এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার এখানে বিলিং ইনফরমেশনগুলো আসতেছে, দেন হচ্ছে আমার এখানে কার্ডের ইনফরমেশনগুলো আসতেছে এবং হচ্ছে সিম্পলি আমার এখানে পেমেন্ট নাওটা আসতেছে। সো আমি এখন দেখতে হবে যে আমার পেমেন্ট নাওটা কাজ করতেছে কিনা আমার ঠিকঠাক মতো। সো আমি যদি পেমেন্ট নাওতে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এটা চলে আসছে পপ আপে। সো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং যে কোনো একটা যদি সিলেক্ট করে নিই, যেমন ধরেন আমি যদি রকেটটা সিলেক্ট করে দিই, তাহলে আমার ঠিক সেম এরকম একটা পেজ ওরা জেনারেট করে দিবে। সো ওকে ফাইন, আমার আসলো। দেন এখানে আমরা ধরেন একটা ওটিপি, যেহেতু আমাদের এটা টেস্টিং পারপাস, তো আমরা একটা ওটিপি দিলাম। নর্মালি হচ্ছে এটা মোবাইলে আমাদের একটা ওটিপি যায় এবং সেই মোবাইলে ওটিপিটা আমরা এখানে দেওয়ার পর আমরা কনফার্ম দিলে আমাদের ওটিপিটার সাথে ম্যাচ করাই, দেন হচ্ছে আমার চলে যায়। সো এখানে একটা জিনিস দেখেন, আমার এখানে অ্যামাউন্ট আসছে আমার টোটাল 10 টাকা, কারেন্সি ভিডিটি, একটা ইনভয়েস নাম্বার আসছে, অটোমেটিক্যালি এটা জেনারেট করছে ওরা এবং এটা ডেসক্রিপশন ওরা একটা দিয়েছে প্রোডাক্ট। সো এগুলো সবগুলো হচ্ছে একটা ডামি ডাটা, ঠিক আছে। সো এগুলোকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। দেন আমরা এখানে যদি সাকসেস দেই তাহলে আমার কি আসতেছে দেখেন, আমি যখন সাকসেস দিচ্ছি তখন সে আমাকে রিডাইরেক্ট করে আমার সাকসেস রাউটটাতে পাঠাচ্ছে। দ্যাট মিন্স আমরা এখানে যে রাউটটা ইউজ করছি আমাদের ওয়েবে যদি যাই, সো এখানে দেখেন আমাদের সাকসেস হলে কোথায় যাবে, দেন ফেল হলে কোথায় যাবে এবং ক্যান্সেল হলে কোথায় যাবে সেটা আমাদেরকে বলা আছে। সো সাকসেস এবং ফেল এই দুটো জিনিস আমি বুঝলাম, কিন্তু ক্যান্সেলের বিষয়টা কি? যেমন ধরেন অনেক সময় আমরা ওটিপি হয়তো তাকে দিচ্ছি কিন্তু ওটিপি ম্যাচ করতেছে না, অন দ্যাট টাইম সে ফেল বলতেছে, ওকে ফাইন। কিন্তু অনেক সময় কি হয়, আমরা ধরেন ট্রানজ্যাকশান করতেছি কিন্তু এমন সময় হচ্ছে আমাদের সিস্টেমের কোনো এররের কারণে ওই ট্রানজ্যাকশানটা আমার বাদ হয়ে গেছে, ঠিক আছে, ওই ট্রানজ্যাকশানটা সাকসেসফুলি হয় নাই। তো অন দ্যাট কেস এটা হচ্ছে সে ক্যান্সেল এই স্ট্যাটাসের মধ্যে রেখে দেয়, ঠিক আছে। বা আমি ধরেন পেমেন্ট করতে গিয়ে আবার পেমেন্ট করলাম না, সো অন দ্যাট কেস সে হচ্ছে এটা ক্যান্সেলের ওই রাউটে আমাকে পাঠিয়ে দিবে। সো আমরা এখন যেহেতু সাকসেস যাচ্ছি, সো সে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, সাকসেসের মধ্যে। সো এখন আমাদের যেটা সেটা হচ্ছে যে এখানে এই যে আমাকে বলতেছে আমার ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল এবং এটা কমপ্লিট হয়েছে সাকসেসফুলি, দ্যাট মিন্স আমরা আমাদের টাকাটা কাস্টমার থেকে বুঝে পাইছি, ঠিক আছে। সো আমরা যখন লাইভে কাজ করব তখন ঠিক সেম ওয়েতে কিন্তু পেমেন্ট গেটওয়েগুলো কাজ করবে এবং আমার এটা যে সাকসেসফুল হলো, ঠিক আছে, এটা আমি কিভাবে দেখতে পারবো? সো আমরা আমাদের গতকালকে যেই আমরা অ্যাকাউন্টটা করছিলাম, সো এই অ্যাকাউন্টে যদি আমরা যাই, সেখানে আমরা যদি আমাদের ট্রানজ্যাকশান হিস্টোরিতে যাই তাহলে আমরা দেখব যে আমাদের এখানে দেখেন আমরা যেই পেমেন্টটা মাত্র করলাম, ঠিক আছে, এই যে দেখেন আমাদের এই যে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, সো আমার $10 ছিল এবং এইটা হচ্ছে এটা স্ট্যাটাস হচ্ছে আমাদের সাকসেস,
ওকে, দেন আপনি যখন লাইভে কাজ করবেন তখনও কিন্তু আপনাকে এই রকম ট্রানজ্যাকশন আপনার ওই ইয়ার এগেনস্টে, ওই ইউজার আইডির এগেনস্টে কতগুলো ট্রানজ্যাকশন হলো সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এই জিনিসগুলোকে চাইলে কিন্তু আমরা আমাদের ডেটাবেজে, যেহেতু এই জিনিসগুলো আমাদের আছে, সো এই যে ডেটাবেজে যদি আমরা একটু অর্ডার টেবিলটাকে একটু রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এখানে কিন্তু একটা অর্ডার অলরেডি প্লেসড হয়েছে, ঠিক আছে। সো আমরা যখনই আমরা যদি এইটাকে করি, অর্থাৎ এখান থেকে কিন্তু চাইলে আমরা ডাটা কি করতে পারবো, আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে গিয়ে আবার ডিসপ্লে করাইতে পারবো, ঠিক আছে। বাট এখানে দেখেন নেম ইজুয়াল টু কাস্টমার নেম আসতেছে, একটা ইমেল দামি একটা ইমেল আসতেছে, দেন ফোন নাম্বার আসতেছে। কারণ কি, কারণ আমরা যখন অর্ডারটা কনফার্ম করছি তখন আমরা কিন্তু কিছু দিই নাই, ঠিক আছে না। এই যে এখানে কিন্তু আমরা কিছু দিই নাই, সেই জন্য হচ্ছে যে সে এটা আমার অটোমেটিক্যালি একটা ডামি ডাটা সে আমার ডেটাবেজে স্টোর করে দিচ্ছে। সো এটা কেন হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি, ধরেন আমাদের প্রথম থেকে যদি আমরা একটু কোডটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কেন হচ্ছে। সো প্রথমত এখানে দেখেন কি করতেছে সে, প্রথমত সে এখানে টোটাল অ্যামাউন্টের যে ইয়াটা আছে সেখানে সে 10 বিডিটি করতেছে, এটা কিন্তু একটা ডামি ডাটা, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা কিন্তু এই জিনিসগুলোকে কাস্টমাইজ করে নিব আমাদের মন মতো, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দিতে হবে না, সেটা আপনারা জানেন, কেননা আমরা কিন্তু এই জিনিসগুলো অহরহ অনেকবার করে আসছি আমাদের প্রজেক্টে। ইভেন আমরা যখন আমাদের পেমেন্ট বা শিপিং অ্যাড্রেস নিয়ে যখন কাজ করছিলাম, পেমেন্ট অ্যাড্রেস নিয়ে যখন কাজ করছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা করছি, তাই না। সো ওখান থেকে আপনারা চাইলে এই জিনিসগুলো বুঝে বুঝে আস্তে আস্তে 1 বাই 1 করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখা দিলাম যে এটা আপনি কীভাবে ইন্টিগ্রেট করবেন এবং এখানে কোথায় কী আছে। দেন আপনি কাস্টমার ইনফরমেশনগুলোকে আপনি নেবেন, এখানে কীভাবে নেবেন আপনি তো জানেন, আমরা এখানে রিকোয়েস্ট থেকে ডাটা নিয়ে আসি। সো ডাটাগুলোকে আমরা কীভাবে ধরি, কীভাবে আমরা এগুলোকে স্টোর করি সেটা আমরা সবাই জানি। সো এই জিনিসগুলো এখানে ডামি দেওয়া আছে, সেই জন্য হচ্ছে এগুলো ঠিক সেমভাবে এখানে যেটা দেওয়া আছে সেটাই সেই ডাটাবেজে স্টোর করে নিচ্ছে, ওকে। ঠিক সেমভাবে শিপমেন্ট ইনফরমেশনগুলো ঠিক সেম, আমাদের শিপিং ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে যা লাগে সেগুলো আপনাদের পছন্দ মতো যে জিনিসগুলো লাগে সেগুলোকে আপনারা ওখান থেকে সেভ করে নেবেন। অর্থাৎ আমার এখান থেকে যে ভ্যালুটা আসতেছে, কই আমার চেক আউট থেকে যে ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুগুলো আসতেছে আমার কোথা থেকে, এই যে রিকোয়েস্ট থেকে, রিকোয়েস্টের দ্যাট মিনস আমার এই যে এই জায়গা থেকে ভ্যালুগুলো আসতেছে, তাই না। এই যে দেখেন এখানে আমাদের হচ্ছে কার্ডের ইনফরমেশনগুলো আসতেছে। সো এখানে প্রোডাক্ট নেম যাবে, এখানে প্রোডাক্টের ধরেন প্রাইস যাবে, দেন সেকেন্ড একটা প্রোডাক্ট যাবে, এটার প্রোডাক্ট ডেসক্রিপশন যাবে, প্রাইস যাবে। সো এই জিনিসগুলো কীভাবে ডাইনামিক্যালি আসতে হয় সেটা কিন্তু আমরা জানি, কেননা আমরা কিন্তু অলরেডি আমাদের পেমেন্ট যে পেজ আছে, সো পেমেন্ট পেজ যদি আমরা যাই, এই যে দেখেন আমরা কিন্তু এখানে ডাটাগুলো ডিসপ্লে করাইছিলাম, তাই না। সো সেম ওয়েতে হচ্ছে যে আপনারা এখানে জাস্ট ডাটাকে এখানে ডিসপ্লে করাই নেবেন। আমি এই কাজটা আবার করলাম না পুনরায়, ঠিক আছে। তো আপনারা যারা আগে আমার টিউটোরিয়ালগুলো ফলো করছেন আমি আশা করি তারা আপনারা এই জিনিসগুলো পারবেন। সো দেন এর পরবর্তীতে কি আছে, এর পরবর্তীতে আমাদের বিলিং ইনফরমেশনগুলো আছে, দ্যাট মিনস আমার শিপিং ইনফরমেশন। সো শিপিং ইনফরমেশনগুলো কিন্তু আমার কোন টেবিলে আছে, আমার অর্ডার টেবিলে আছে এখন। সো অর্ডার টেবিল থেকে কিন্তু আমি এই যে আমার যে কাস্টমারের নাম বা ফোন নাম্বার, এই যে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো কিন্তু আমি চাইলে গেট করতে পারবো, তাই না। সো আমি এই জিনিসগুলো রিকোয়েস্ট থেকে আমি যখন নিব এবং স্টোর করব তখন আমি কিন্তু এখান থেকে চাইলে গেট করতে পারবো। সো ওইটা আপনারা এখানে করে নেবেন। সো বিলিং ইনফরমেশনগুলো কীভাবে ডাইনামিক্যালি আসতে হয় সেটা আপনারা এখানে করে নেবেন। দেন আপনার এখানে আর তেমন কোনো কিছুই নাই, আর জাস্ট আপনার হচ্ছে এই যে বাটনটা আছে, বাটনটাতে আপনারা কোনো কিছু করতে হবে না, কেননা এটা কিন্তু ওদের একটা প্যাকেজের, অর্থাৎ আমরা যে কাজ করতেছি আমাদের যে পেমেন্ট বাটন যেটা, যদি আমরা একটু দেখি, এই যে আমাদের এখানে পে নাও এর যে বাটন যেটা, এটাতে আমাদের কিছু করার নাই, ঠিক আছে। এটা কিন্তু ওরা কিন্তু হ্যান্ডেল করতেছে, কেননা আমরা একটু যদি দেখি এটা কোথায় যাচ্ছে। সো এটা আমার এটার ইউআরএল দেওয়া আছে কোথায়, এই যে এন্ড পয়েন্ট দেওয়া আছে আমার পে ভায়া অ্যাজাক্স, ঠিক আছে। সো আমরা যদি পে ভায়া অ্যাজাক্সের রাউটটা একটু যদি দেখি, সো এই যে দেখেন আমার পে ভায়া অ্যাজাক্স, এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রথমত হচ্ছে যে এই যে এই রাউটটা আমাদের লাগবে না। সো এটা চাইলে আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি। তো এটা ইউজ করছিলাম আমরা যে আমাদের হোস্টেড চেকআউটের জন্য, আমরা এখানে কিন্তু হোস্টেড চেকআউটটা ইউজ করি নাই, আমরা এখানে ইজি চেকআউটটা ইউজ করতেছি। এবং এটা আমাদের এই যে ইয়াটা হচ্ছে আমাদের পে বাটনটা, এটা হচ্ছে আমাদের পে ভায়া অ্যাজাক্স এই রাউট ধরে যাচ্ছে। সো এটার জন্য এগেইনস্টে আমাদের কোড লেখা আছে আমাদের কন্ট্রোলারের মধ্যে। সো আমরা যদি একটু যাই নিচের দিকে তাহলে আমরা দেখব এই যে পে ভায়া অ্যাজাক্স, এই যে এটা এই ফাংশনালের জন্য কোড লেখা আছে, এই যে আমাদের এতটুকু কোড, ওকে। সো আমার কিন্তু কোডগুলো এখান থেকেই যাচ্ছে আমাদের ডেটাবেসে, ওকে। সো আমাদের এখানে আপনারা হচ্ছে যে যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার সেগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন, ওকে। দেন আমাদের হোস্টেডটা আমরা ইউজ করতেছি না,
কেননা আমরা দেখেন আমরা যদি একটু ইয়ার দিকে যাই, আমাদের ডিজাইনের দিকে আমরা পে বাটনে যখন ক্লিক করতেছি তখন কিন্তু আমার সেম পেজে কিন্তু ডাটা লোড হচ্ছে। সো আপনি যখন হোস্টেডটা ইউজ করবেন তখন আপনাকে ডিফারেন্ট একটা পেজ, অর্থাৎ নতুন একটা পেজে সে আপনাকে রিডাইরেক্ট করে পাঠাবে এবং সেখানে হচ্ছে যে ওদের যে সাইট আছে ওই সাইট থেকেই সরাসরি সে হচ্ছে যে এই জিনিসটা আপনাকে লোড করে দেখাই দিবে, অর্থাৎ ওই জিনিসটা কিন্তু ওদের সাইট থেকে হবে, অনলোডে হবে না। সো আমরা যেহেতু অনলোডেই করতেছি অ্যাজাক্স দিয়ে, সো আমাদের রাউট হচ্ছে এটার জন্য হচ্ছে আমাদের রাউট এই যে পে ভায়া অ্যাজাক্সের যে রাউটটা, এই রাউটটা। ওকে, দেন সাকসেস ফেল এবং ক্যান্সেলের বিষয়টা তো আমি বললাম। আর আইপিএনের যে বিষয়টা, আইপিএনের বিষয়টা হচ্ছে আমরা যখন একটা সাকসেসফুলি অর্ডার প্লেস করব তখন সে আমাকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাবে সেই জিনিসটা হচ্ছে আমার এই আইপিএন সেটিংয়ের মধ্যে যাবে। ওকে, সো এটার জন্য আমাদের এগেনস্ট এখানে কোড লেখা আছে অবশ্যই। সো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো এই যে আমাদের দেখেন ফেলের পর ক্যান্সেল দেন আইপিএন, এই যে এখানে। সো এখানে চাইলে আপনি যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার সেগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেন আমাদের হচ্ছে যে আর কি, হ্যাঁ, আর এখানে আপনার কাস্টমার ইনফরমেশনগুলো বা শিপিং ইনফরমেশনগুলো আমরা ডাইনামিক্যালি কীভাবে আনতে হয় সেটা আপনারা জানেন, সেটা আপনারা করে নেবেন। সো আমাদের তাইলে মোটামুটি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা শেষ, আমরা বুঝতে পারছি। এবং আমরা যখন এখান থেকে একটা পেমেন্ট করতেছি তখন সেটা আমার প্রোফাইলে ট্রানজ্যাকশন হিস্টোরিতে আমি চাইলে দেখতে পারবো যে আমার কোন মেথডে কত টাকা অ্যামাউন্ট আমার আসছে। সেখানে একটু খেয়াল করেন যে আমার সবগুলো অ্যামাউন্ট কিন্তু 10, কেননা আমার বাই ডিফল্ট এখানে আমার স্ট্যাটিকভাবে বসানো আছে 10, দ্যাটস ওয়াই এই যে আমাদের কন্ট্রোলারে। সো এখানে যে দেখেন বাই ডিফল্ট 10 বিডিটি দেওয়া আছে, সেজন্য আমার সব জায়গাতে 10 বিডিটি ঢুকতেছে। ওকে, সো এটাকে আপনারা ডাইনামিক্যালি করে নেবেন যে এই অ্যামাউন্ট হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট আমরা পাচ্ছি কোত্থেকে, কার্ড থেকে। সো কার্ড থেকে কীভাবে আপনারা ডিসপ্লে করতে হয় সেটা আপনারা জানেন। এই যে আমরা এখান থেকে এখানে কিন্তু আমরা এই যে ইয়া করছিলাম, সো এখান থেকে আপনারা করে নেবেন আস্তে আস্তে 1 বাই 1 সব কিছু। সো আপনাদের কিছু টাস্ক থাকবে। সো আমি খুব রিসেন্টলি একটা পেইড লারাভেলের অ্যাডভান্স একটা পেইড কোর্স নিয়ে আসবো। সো ওই কোর্সে যারা এই কাজটুকু করতে পারবেন তারা ফ্রি এনরোলমেন্ট পাবেন। ওকে, সো কাজ কয়টা আমি বলে দিই। প্রথম কাজ হবে আপনাদের হচ্ছে এখানে আপনারা ডিজাইনটা ইমপ্লিমেন্ট করবেন এই যে এখানে প্রপার ওয়েতে। ওকে, দেন আপনারা হচ্ছে আমাদের এই যে ডেটাবেজে যে ডামি ডাটাগুলো ঢুকতেছে তার পরিবর্তে আপনারা ডাইনামিক্যালি ডাটাগুলো সেভ করবেন এবং আপনারা সেগুলোকে ডিসপ্লে করাবেন। এবং ফাইনালি আপনাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আর কি করা যায়, হ্যাঁ, এই দুইটা কাজই আপনারা করেন। এখান থেকে এই যে কার্ডের ইনফরমেশনগুলোকে আপনারা ডাইনামিক্যালি নিয়ে আসবেন, বিলিং ইনফরমেশনগুলোকে ডাইনামিক্যালি সেভ করবেন এবং ডাটাগুলো আমার এখানে ডিসপ্লে করাবেন, অর্থাৎ ডেটাবেজে যেই ডামি ডাটাগুলো ঢুকতেছে তার পরিবর্তে আপনারা এখানে ডাইনামিক ডাটা ডিসপ্লে করাবেন। ওকে, আর ডিজাইনটা আপনারা প্রপার ওয়েতে করবেন। সো করার পর দেন হচ্ছে আপনারা আমাকে এটা যারা ডিসপ্লে করাবেন তারা হচ্ছে নেক্সট আমার যে পেইড কোর্সগুলো আসবে, সো ওই কোর্সগুলোতে আপনারা ফ্রি এনরোলমেন্ট পাবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, বাড়ির কাজ বা হোমওয়ার্ক বলতে পারেন। আর এই কাজগুলো আমাকে কীভাবে পাঠাবেন, তার জন্য আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনারা আমাকে চাইলে আপনারা এই জিনিসগুলো পাঠিয়ে দিতে পারেন এবং এই গ্রুপে আপনারা সবসময় ইনভলভমেন্ট থাকবেন, তাতে করে আমি নতুন নতুন যে টিউটোরিয়ালগুলো দিব বা নতুন কোনো নিউজ আপডেট আসলে এই গ্রুপে ইনশাল্লাহ আসবে। সো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। সো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে বা না বুঝে থাকেন বা কোনো কিছু যদি না পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করার আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এর পরবর্তীতে আমরা আমাদের যে প্রজেক্টটা আছে এটাকে আমরা লাইভে আপলোড করব, অর্থাৎ লাইভে কীভাবে আপনি প্রজেক্ট আপলোড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। সো দেন আমরা মূলত এই কোর্সটা শেষ করব এবং পরবর্তীতে আমরা খুব রিসেন্টলি মানে কম সময়ের মধ্যে আমরা এপিআই ডেভেলপমেন্ট নিয়ে আমরা একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, একটা সিরিজ নিয়ে আসবো। সো আপনারা ওই সিরিজটাও আশা করি আপনারা ওইটা কন্টিনিউ করবেন। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর নেক্সট টিউটোরিয়াল আসার পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।